হ্যালো বন্ধুরা, গীতা টাইমস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ না থাকলে কিন্তু শরীর ভালো থাকবে না, মন ভালো থাকবে না, কোনো কিছুই ভালো থাকবে না। তাই জন্য মনটাকে আগে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে এবং পজিটিভ থাকতে হবে। তো আজকে টপিক থাকছে আপনার মনের দুঃখ তিনি বোঝেন। আপনার স্মৃতি মনে করে, আপনার স্মৃতি মনে করছেন, অতীতের ভয় দূর, অতীতের ভয় আপনি দূর করুন। সে আপনার, তিনি কিন্তু আপনার। আচ্ছা, আপনার মনের দুঃখ তিনি বোঝেন, আপনার স্মৃতি মনে করছেন, অতীতের ভয় দূর করুন, তিনি আপনারই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, সেটা কিন্তু মনে করে দেখবেন। কেউ নিজের মনে করে দেখবেন না, কারণ দেখুন এখানে কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না, এটা জেনারেল রিডিং। হ্যাঁ, যখনই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আগে কিন্তু আপনারা কোনো একটা রিডিং করিয়ে নেবেন। একটা রিডিং করিয়ে নেবেন, তাহলে কি হবে, আপনাদের সুবিধা হবে। ডেট অফ বার্থ থাকলে তো খুবই ভালো, নিউমোলজিটাও দেখে দেওয়া হয়। আমি দিই, যতটা আপনার সাথে বিয়ে করুন বা রিলেশনে থাকুন, এগুলো কিন্তু এটা দেখে নেবেন। যেখান থেকেই করেন, আমার কাছেই নিতে হবে তার কোনো মানে নেই, যেখান থেকেই নেবেন এটা কিন্তু করবেন, কারণ এটা করে নিলে সারা জীবনের ব্যাপার তো একটা। তো আমার মনে হয় সেটা খুব ভালো হয়। দেখছি কি আসছে। আপনার মনের দুঃখ তিনি বোঝেন, আপনার স্মৃতি মনে করছেন, অতীতের ভয় দূর করুন, তিনি আপনার। দেখি অতীতের ভয় দূর করতে বলছেন তিনি, তিনি বাপরে, কিং অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, কার এনার্জি আজকে, দারুণ এনার্জি। আরে উনি তো এখন ইউনিভার্সিটির কাছে প্রে করছেন আপনার জন্য। আরে রাজা রানী, কুইন অফ পেন্টাকেল, কিং অফ পেন্টাকেল, দারুণ কার্ড এসছে দেখুন। আপনার কথা না ভেবে যাবে কিভাবে, উপায় নেই। আপনাদের কিন্তু একটা দারুণ সম্পর্ক এখানে কিন্তু আমি বুঝতে পারছি, যেটা এই কানেকশনটা কিন্তু খুব সুন্দর, খুব পজিটিভ কার্ড এসছে। প্রচুর ইমোশনালও কিন্তু হয়ে রয়েছেন। একটা সময় হয়তো উনি ডেভিলের মতো আচরণ আপনার সাথে করেছেন। উনি একটু কোনো মেয়েলি নেশা একটু থাকতে পারে, বা পুরুষ নেশা, যাই বলুন। মেয়ে হলে পুরুষ ধরবেন, পুরুষ হলে মহিলা ধরবেন। এখানে মেয়েলি নেশা আছে, এটা দেখাচ্ছে, সেটাই বললাম। এখানে ডেভিল কার্ড হতে পারে, মুখোশ পরেছিলেন, আপনার সাথে অভিনয় করেছেন, বা আপনার কাছে সব কথা গোপন করে গেছেন, চেপে গেছেন। এখানে উনি পেজ অফ পেজের কার্ড, তার মানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু ইনম্যাচুরিটি ছিলেন। এই ইনম্যাচুরিটির জন্য কিন্তু উনি আপনার ভালোবাসাটা তখন মূল্য দেননি, বুঝতে পারেননি, বা থার্ড পার্টি ছিল, সেই জন্য আপনার কাছে চেপে গেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা এখন উনি আপনার সাথেই হ্যাপিনেস চাইছেন, থাকতে চাইছেন। উনি যে জায়গাটায় হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে চাইছেন, এখানে টাইম নিন। আপনি সময় নিয়ে তাকে ভালো করে বুঝুন, চিনুন, জেনে বুঝে তবেই তার প্রতি কিন্তু ফিলিংসটা আনুন। এটাই বলবো, ভরসা বিশ্বাস উনিও আনুক, আপনিও আনুন। কারণ দেখুন, হুইল অফ ফরচুন এসছে মানে আপনি নিজের ভাগ্য নিজে ঘোরাচ্ছেন, বা উপস্থিত আপনি ঘুরিয়ে ফেলেছেন।
কারণ দেখুন এখানে কুইন অফ পেন্টাকেল, আপনি হয়তো এই জায়গাটা ছিলেন না, উনিও কিং অফ পেন্টাকেল, এই জায়গাটা হয়তো উনি ছিলেন না, কিন্তু এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এখন উনি একটা রাজার পজিশনে, পাওয়ার পজিশন, অর্থ সবকিছু উনি গেন করেছেন। এবার আপনিও কিন্তু একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় এসেছেন, যেখানে অর্থ বা আপনাকে এত সুন্দর একটা দেখতে, বা আপনার সাথে আপনার একটা আকর্ষণীয় হয়তো আপনার চেহারার মধ্যে কিছু আছে, যার জন্য উনি কিন্তু আপনাকে ভুলতে পারছেন না। এবং যে জায়গাটা অনেক নিজেকে মানে নিজেকে আপনি কষ্ট পেয়েছেন, অনেক যন্ত্রণা পেয়েছেন, এখানে কিন্তু ইউনিভার্স কি বলছেন, যে ভালো চিন্তা ভাবনা করে এখান থেকে বেরিয়ে এসে আপনি ভালো চিন্তা ভাবনা করুন, নিজের গ্রোথের কথা ভাবুন। তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনাকে যে সময় কষ্টটা দিয়েছিলেন সে সময় তো প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। তো এই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু এখন সেই ওনার যে একটা থার্ড পার্টির যে ব্যাড কর্মা, সেই ব্যাড কর্মাটা যদি না জাগলিং করছেন, দেখুন উনি উনি কিন্তু জাগলিং করছেন, কারণ জাগলিং করছেন এই কারণে ওনার না হিলিং এর দরকার। উনি সঠিক কথা বলতে পারেন না পরিষ্কার ক্লিয়ার ভাবে, এবং পার্টনার কিন্তু এখন সময় চাইছেন, কারণ আপনাকে হয়তো ভালো করে চিনতে পারছেন না বা বুঝতে পারছেন না, আপনার প্রতি যে জিনিসটা উনি করেছেন সেটা কিন্তু আপনি ভুলতে পারছেন না। আপনি কিন্তু চেষ্টা করছেন সাহস আনার, স্ট্রেংথ আনার, কিন্তু উনি এত ম্যানুপুলেট করতে পারেন, আপনি সেটা বুঝে গেছেন, এবং এই ম্যানুপুলেট করার জন্য আপনি এখন সেটা চিনে গেছেন, হয়তো বুঝতে দেন না যে উনি ম্যানুপুলেট করছেন। কিন্তু হয়তো আপনাদের মধ্যে হয়তো আহ, কারো কারো কিন্তু পুরো নো কন্টাক্ট আমি দেখতে পাচ্ছি, এখানে আপনাদের মধ্যে কোনো কথাবার্তা নেই। আবার কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে অল্প কথাবার্তা হয় হয়তো, এটাও কিন্তু আসছে। তবে উনি মনে করছেন আপনি হয়তো পুরোপুরি বেরিয়ে গেছেন, আপনার হয়তো ওনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, উনি যে পেনফুল অবস্থাটা এখন রয়েছেন, এই অবস্থাটা তো আপনি কাটিয়েছেন, তাই না? এই পেনফুল অবস্থাটা কিন্তু আপনিও কাটিয়েছেন। তো উনি প্রচুর কিন্তু ওনার থার্ড পার্টি কিন্তু ওনাকে প্রচুর ডমিনেট করেছেন, এবং ওনার প্রতি ডমিনেট করেছেন শুধু না, স্পেলও করেছেন, করে ওনাকে চেষ্টা করেছেন হাতে মুঠোয় রাখতে। এতটা উনি এখন পরিস্থিতির মধ্যে এসেছেন যে দেখুন এখানে মনটা এত খারাপ, ওনার কাছে অপরচুনিটি আসলেও উনি দেখতে পাচ্ছেন না। কারণ দেখুন এতটা কষ্টের মধ্যে রয়েছেন, এই কষ্টটা তো আপনিও একটা দিন কাটিয়েছেন, তাই না? তো এই কষ্টটা যখন পেয়েছেন তখন উনি কিন্তু আপনার কথা ভাবেননি, বোঝেননি একবারও। কিন্তু এখন এই জায়গায় দেখা যাচ্ছে উনি কষ্ট পাচ্ছেন আপনার জন্য, আপনাকে চেষ্টা করছেন, কিন্তু আপনাকে যে বিশ্বাস করবেন সেইভাবে হয়তো বিশ্বাস করতে পারছেন না। আর আপনি তো পারছেনই না, কারণ দেখুন আপনার জায়গাটা তো নষ্ট করে দিয়েছেন উনি নিজে। কিন্তু এইখানে এখন দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, মানে দুজন রাজা রানীর মতো পজিশনে আছেন, কেউ কারো থেকে কম নয়। এটা কোনো একটা এমন পাস্ট লাইফের সম্পর্ক আপনাদের হতে পারে সম্ভবত। কারণ দেখুন কোনো ব্যাড কার্মা থাকলে সেই ব্যাড কার্মাটা রিলিজ না হলে কিন্তু এই সম্পর্ক কোনোদিনই কিছু মিল বা অ্যাকশন হয় না। তো এখানে দেখা যাচ্ছে উনি মুখোশ পরে আপনার সাথে হয়তো কিছু অভিনয় করেছিলেন, বা বলতে চাননি থার্ড পার্টির কথা, যে থার্ড পার্টি হতে পারে ডিভোর্সি, হতে পারে থার্ড পার্টির সাথে বিয়ে করেছে, এমনও হতে পারে তারও হয়তো সংসার আছে সেই থার্ড পার্টি, সেখানে গিয়ে হয়তো তার সাথে বিয়ের মতোই স্বামী স্ত্রীর মতোই কাটাচ্ছেন। কিন্তু সেইখানে উনি এখন চিনতে পারছেন, বুঝতে পারছেন যে কি পরিস্থিতি, ও সে কেমন ধরনের মানুষ, এখন বুঝতে পেরে সেখান থেকে কিন্তু সরে আসতে চাইছেন। উনি অর্থনৈতিকভাবে কিন্তু উন্নতি করেছেন, ওনার কিন্তু মানি ফ্লো হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এবং উনি দান ধ্যান করছেন। সেই দান ধ্যানটা যে করছেন সেটাও কিন্তু উনি অযোগ্য জায়গাতে দান করছেন। মানে ওনার যে দান করার ব্যাপারটা সেটাও কিন্তু ঠিকঠাক নয়। কারণ দেখুন দান করতে হলেও সঠিক ব্যক্তিকে দান করতে হয়, সেই জায়গাটা উনি বোঝেন না, যে সঠিক জায়গা কোনটা, কোন জায়গাটায় দান করা উচিত, সেই জায়গাটা না দেখেই উনি দান করে যাচ্ছেন।
বুঝতে পেরেছেন? এই জায়গাটা ওনাকে ম্যাচুরিটি আনতে হবে। সেই জায়গাটা আপনি মনে করেন যে কাকে করার, কাকে দান করা দরকার সেটা হয়তো আপনি বোঝেন, উনি কিন্তু বোঝেন না। উনি এমন জায়গায় দান করছেন যে তার সেখানে কোনো মূল্যই নেই দান করার, মানে তার কাছে যাকে দানটা করছেন তার কাছে কোনো মূল্য নেই। যার আছে তাকে যদি দেয়া হয় তাহলে কি হবে? তার কাছে মূল্য পাওয়া যাবে? যে না খেয়ে আছে তাকে যদি একবেলা খেতে দেন, সে যে কতটা খুশি হবে এবং আশীর্বাদ করবেন সেটা উনি এখন চাইছেন। দেখুন, যাই হোক, এই চ্যাপ্টারটা গেল। এখানে দেখুন, উনি চাইছেন, ওনার প্রতি কোনো অবিশ্বাস রাখবেন না, আপনি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। উনি যাই করে থাকুন না কেন সেটা ভুলে যান, ক্ষমা করে দিন। এবং উনি পরিষ্কার করে সেটা বলতে পারছেন না আপনাকে। এখানে ডিভাইন ম্যাচ কিন্তু ব্যাপার আমি দেখতে পাচ্ছি, অনেকটা দূরের সম্পর্ক আপনাদের। এই জায়গায় উনি আসবেন, এখানে উনি আসবেন আপনার সাথে, কিন্তু একটা দায়িত্ব নেওয়া বা একটা ভালো চিন্তা ভাবনা করার চেষ্টা করছেন। এবার নতুন মানুষও কিন্তু কারো কারো জীবনে আসছে, সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন বন্ধুরা। এত যদি নেগেটিভ হয়ে থাকেন তাহলে হবে না। আপনার কুইন অফ পেন্টাকেলের জায়গায় বা কিং অফ পেন্টাকেলের জায়গায় আসুন। অনেক কষ্ট করেছেন, আপনি পেয়েছেন, চোখের জল ফেলেছেন, এখন একটু ঘুরে দাঁড়ান। এখন কিন্তু উনি কষ্ট পাচ্ছেন, প্রচুর দায়িত্ব নিয়ে 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 ফেলেছেন ঘাড়ের উপরে, সেই দায়িত্ব উনি এখন টেনে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছেন? যে ইচ্ছাকৃত নিয়েছে এই দায়িত্বটা, যে উনি নিয়েছেন না, এটা ইচ্ছাকৃত। ওনার কিন্তু এমন নয় যে ওনার ফ্যামিলির মধ্যে, বাড়ির মধ্যে যে ওনার চাল ডাল কিনতে হবে তবে খাওয়া হবে, এরম না। উনি আদার্স অন্য মানুষের দায়িত্ব নিয়েছেন, যার জন্য আজকে বোঝা টানছেন। তো এটা আপনি বুঝতেই পারছেন যে সম্পর্কটা কি পরিস্থিতি। উনি এখন ভীষণ ফুল কার্ড, এখানে নিউ বিগিনিং চাইছেন, এখানে নিউ বিগিনিং চাইছেন। এবং উনি কিন্তু দেখা যাচ্ছে, দেখুন, বোকা, ঘাড়ে বোঝা নিয়েছেন নিজের থেকে, এতে কেউ দায়ী নয়। হুম। উনি এখন অর্থনৈতিকভাবে ভালো একটু হয়েছে আগের থেকে, তার জন্য আধ্যাত্মিকতাতেও কিন্তু রয়েছেন। উনি কিন্তু এমনও ভাবছেন যে ইনম্যাচুরিটির জন্য উনি সিদ্ধান্ত ঠিক নিতে পারেন না। এই সম্পর্কটা একটা আধ্যাত্মিকতা পথেরও কিন্তু দেখা যাচ্ছে। কারণ দেখুন, এখানে উনি আধ্যাত্মিকতা পথ, ইউনিভার্সের উপরে কিন্তু প্রচুর বিশ্বাস করেন, ভরসা করেন। এবং এই জায়গাটায় উনি একটা ভীত অবস্থার মধ্যে রয়েছেন। উনি চিন্তা করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার কাছে ফেরার জন্য, বা প্রচুর ইমোশন, দেখুন, ইমোশন ওভারফ্লো হচ্ছে। এবার উনি যে জায়গাটাতে চাইছেন আপনার সাথে একটা সম্পর্ক, হুম, এই রিলেশন, ওই যে রিলেশনটা আছে, যে থার্ড পার্টি আছে, তাকে উনি ভয় পাচ্ছেন যে ওখান থেকে বেরোলে কি হবে না হবে। দেখুন, আপনি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে তার ডেথ কার্ড এসেছিল। এই ডেথ কার্ডটা কিন্তু আসা মানে অনেক ক্ষতি হয়েছে ওনার, ওনার জীবনের উপর দিয়ে, লাইফের উপর দিয়ে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ মারা যেতে পারে আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা চলে যেতে পারে, কিছু ক্ষতি তো হয়েছে। সেখান থেকে বেরিয়ে এখন কিন্তু উনি নিউ বিগিনিং চাইছেন। হুম, এখন নিউ বিগিনিং চাইছেন। এবার আপনি মনে করছেন যে আপনার লাইফ থেকে হয়তো সেই সময়টা চলে গেছে, কারণ যে সময়টা আপনি ওনাকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড চেয়েছিলেন তাকে, কিন্তু সেই সময়টা হয়তো আপনার জীবনে কিন্তু সেই জায়গাটা, এখন আপনি নিজে শক্ত হয়ে গেছেন বা নিজে প্রচুর পরিশ্রম করে একটা জায়গায় এসছেন। আপনি কিন্তু গ্রোথের জন্য চেষ্টা করছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, আগের থেকে অনেক উন্নতি করেছেন আপনি বা ভালো হয়েছেন। এখানে কিন্তু এই জিনিসগুলোই দেখে এনার্জি আসছে। আপনি ভবিষ্যতে ঠিক মানুষকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি যে কষ্ট পেয়েছেন, যে ভালোবাসাটাকে আপনি মেরে ফেলেছেন আপনার জীবন থেকে, আপনার মন থেকে, সেই ভালোবাসাটা হয়তো কেউ নতুন করে জাগাতে বলা হচ্ছে, কারণ নতুন করে শুরু হবে। এই সম্পর্কটা কারো কারো ক্ষেত্রে পুরনো পার্টনার ফিরে আসবে, কারো কারো ক্ষেত্রে নতুন কোনো সোলমেট কানেকশন কিন্তু আসবে, এটা বুঝতে পারছি।
আপনি ভাবছেন যে এই জায়গা হয়তো আর ফিরে যাওয়া সম্ভব না, কারণ উনি এত ইনম্যাচুরিটি, এনার সাথে আমি কিভাবে থাকবো, এটা কি করে সম্ভব। উনি কিন্তু ম্যাচুরিটিটা অনেক আগে থেকে ম্যাচুরিটি হয়েছেন, এটা দেখবেন। আপনি আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন, উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন। এখানে যেটা আসছে, এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং চাইছেন উনি, কিন্তু নতুন করে যে কোনো প্রজেক্ট বলুন, যে কোনো বিজনেস বা ধরুন রিলেশন, যে কোনো কন্টাক্টের ব্যাপারে এখানে দেখা যাচ্ছে, বা রিলেশনের ব্যাপারে কিন্তু নিউ বিগিনিং চাইছেন। ওনার চোখ দিয়ে এখন জল পড়ছে। উনি তাহলে আমি এখন এটাই বুদ্ধি দেব যে আপনি মেডিটেশনটা করুন। মেডিটেশন করলে, মেডিটেশনের মাধ্যমে কিন্তু বন্ধুরা অনেক কিছু আপনি জানতে পারবেন, কারণ ওনাকে বেঁধে রাখা হয়েছিল এখানে। ওনার হার্ট চক্রা, রুট চক্রা বা থ্রোট চক্রা ব্লক, যার জন্য এই জায়গাগুলো হিল না হলে উনি কিন্তু আপনার কাছে ফিরতে পারবেন না। কারণ হার্ট চক্রা আস্তে আস্তে ওপেন হবে, বা অনেকটা হয়েছে, কারণ আপনার কথা ভাবতে শিখেছেন, আপনার কথা মনে করছেন, এখন ভালোবাসছেন। তার মানে উনি কিন্তু লয়ালি আপনার কাছে কিন্তু এবার লয়াল ভাবেই আসবেন ফিরলে। এটা কিন্তু মনে রাখবেন যে লয়াল ভাবেই আসবেন। আপনাকে ভুলে যেতে বলছেন, যে যা হয়ে গেছে ওনার জীবনের ওপর দিয়ে, সেটা কিন্তু উনি চাইছেন না আর মনে করতে। আপনার স্মৃতি সব সময় মনের মধ্যে করছেন, এবং অতীতে যে ভয়টা ওনাকে পেয়েছিলেন সেই ভয়টা দূর করতে বলছেন। এবং এটা কিন্তু একটা ডিভাইন ম্যাচ বলে উনি মনে করছেন, বা এটা কিন্তু ডিভাইন ম্যাচ কারণ বলছি দুজনেই কিন্তু একটা স্পিরিচুয়াল পথে রয়েছেন। অতীতের ভয় দূর করুন, তিনি বলছেন, তিনি আপনারই। তো এই জায়গাটায় ওনাকে থার্ড পার্টি স্পেল করে যেভাবেই হোক আটকে রাখা হয়েছিল, রেখেছিল, যার জন্য উনি কিছু এগোতে পারেননি এতদিন। এখন কিন্তু সেখান থেকে উনি বেরিয়েছেন, বেরিয়ে উনি কিন্তু অনেক পজিটিভ হয়েছেন, এবং উনি ভাবছেন আপনার সম্পর্কে। এখন প্রচুর ইমোশনাল দেখা যাচ্ছে, এবং নিউ বিগিনিং কিন্তু উনি করতে চাইছেন। এখানে উনি এসব সোর্স মানে রিউনিয়ন তো হবে নতুন করে। এখানে দেখুন, এখানে ওনার প্রোটেক্টিভ একটা ব্যাপার রয়েছে। যে কোনো ব্যাপারে না উনি একটা প্রোটেক্ট করতে পারেন, এবং স্ট্রং কিন্তু উনি। উনি চাইছেন যে খারাপ মুহূর্তটা আপনি, যে মনের মধ্যে যে ভালোবাসার যে প্রদীপটা জ্বলছিল, সেই প্রদীপটা হয়তো আপনি নিভিয়ে দিয়েছেন, কিন্তু সেই জায়গাটা আপনাকে আবার জ্বালিয়ে দিতে হবে। সেই প্রদীপটাকে জ্বালিয়ে দিয়ে আপনাকে জ্বলে উঠতে বলা হচ্ছে। কারণ দেখুন, আপনার জীবন কিন্তু সাকসেসফুল হতে চলেছে, এবং আপনার কাছে কোনো খুব সুন্দর একটা জার্নি আসছে আগামী দিনে। সেখানে কিন্তু আপনাকে যদি হৃদয়ের এই প্রদীপটা জেলে না রাখেন, এই ভালোবাসার প্রদীপটা যদি জেলে না রাখেন, তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন না, তিনি আসলেও আপনি বুঝতে পারবেন না, বা অন্য আদার্স কেউ আসলেও আপনি কিন্তু বুঝতে পারবেন না। কারণ দেখুন, আপনি এখন সত্যি কথা বলতে আপনি ভালোবাসাটাকে এখন পুরো এড়িয়ে চলার চেষ্টা করছেন, যে আর ভালো লাগছে না। আর এখানে দেখা যাচ্ছে আপনি ক্লিয়ার করতে কথা বলতে ভালোবাসেন, শুনতেও ভালোবাসেন, কিন্তু উনি আবার ওনার থ্রোট চক্রা ব্লক, রুট চক্রা, হার্ট চক্রাও ব্লক, যার কারণে উনি কিন্তু এই সম্পর্কগুলো এমনই হয়, ঠিক সময় আসে না। এমন হতে পারে যে দুজনেরই বিয়ে হয়ে গেছে, দেখুন কথা গোপন তো উনি করেছেন, ওনার হয়তো বিবাহিত মানুষ, আপনাকে বলেননি, হয়তো ডিভোর্সি, আপনাকে সেটাও জানাননি, এবার থার্ড পার্টির সাথে সম্পর্ক, সেটাও জানাননি। আপনাকে কিন্তু এখন এমপ্রেসের মতো দেখাচ্ছেন, এবং আপনার সাথেই কিন্তু সারা জীবনটা থাকতে চাইছেন বা চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু বলছেন না, আপনাকে পরিষ্কার করে বলছে না। এটাই কিন্তু একটা ব্যাপার, যে আপনাকে পরিষ্কার করে কেন না বলার কি আছে। দেখুন, হ্যাংম্যান হয়ে আছেন, উনি বলতে পারছেন না, হয়তো লজ্জা পাচ্ছেন, বা একটা খারাপ লাগছে, কারণ দেখুন উনি যে ব্যবহারগুলো করেছেন সেগুলো তো ঠিকঠাক ব্যবহার করেননি আপনার সাথে, তাই না? আপনি তো আপনি ভেবেছেন, চিন্তা করেছেন, কষ্ট পেয়েছেন, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনি আধ্যাত্মিকতা পথে বেরিয়ে গেছেন। সেই জায়গায় দেখা যাচ্ছে আপনারা এখন
খুব ট্যারোট কার্ড দেখছেন, এগুলো কিন্তু ইউনিভার্সালি জিনিস। যখন মানুষ জীবনে ধাক্কা খায় তখনই কিন্তু ট্যারোট কার্ড সামনে আসে, এগুলো আপনারা ফলো করে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, মাঝখানে একটা কথা বলবো, আগামী মাসে ইচ্ছা আছে, অনেকেই বলছেন ট্যারোট কার্ড শিখবেন আমার কাছ থেকে। তো আমি চাইছি যারা শিখতে চান আমার হোয়াটসঅ্যাপে এসে অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে? আহ, প্রথমে বললে লাস্টে বললে অনেকে থাকেন না, স্কিপ করে দেখেন, সেই জন্য মাঝখানে বলছি যে সামনের মাস থেকে, আগামী মাস থেকে ইচ্ছা আছে যে আমি শেখানো শুরু করব। কিছু লোকজন হলে, মানুষ হলে তবেই, মানে একজন দুজনকে নিয়ে আমি করব না ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, এখানে উনিও কষ্ট পাচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন, তো এই জায়গা থেকে আপনাদেরকে বেরোন, বেরিয়ে একটা খুব ভালো একটা যোগ আছে কিন্তু আপনাদের দুজনের মধ্যে, খুব সুন্দর একটা সম্পর্ক। কার এনার্জি আসছে আমি জানি না, উনি কিন্তু প্রচুর পরিমাণে জাম্প করে আসতে চাইছেন আপনার কাছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে জাম্প করে আসতে চাইছেন, এবং উনি কিন্তু ভীষণ একটু অন্যের অর্থের দিকে নজর দেন। এটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আপনার পার্টনার যেই হোক না কেন, নিজের যতই থাক না কেন, অন্যের কি আছে সেটা একটু বেশি দেখেন, এবং আপনাকে কিন্তু এখন ওয়ার্ল্ডের মতো দেখছেন। যাই হোক, আপনাদের এই কষ্ট, এই দুঃখ, রাতের ঘুম নেই, এগুলো কিন্তু কেটে যাবে, এগুলো থাকবে না। এই জায়গা থেকে আপনারা বেরোবেন, বেরোতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনারা প্রত্যেকে, আজকের মতো এখানেই রাখবো রিডিংটা। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইয়ের সাথে মিললেও আমি কিন্তু একটা কথাই বলবো, নিজের মনে করে সবটা নেবেন না, এবং বিয়ে বা রিলেশনে যখনই যাবেন তখন কিন্তু একটা মানে রিডিং করিয়ে নেবেন, সেটা খুব ভালো হবে আপনাদের জন্য। এবং বিশেষ করে নিউমোলজি, এগুলো কিন্তু আপনারা একটু চেক করে নেবেন, তাহলে আপনার সংখ্যার সাথে কোন সংখ্যা কমিউনিকেশন ভালো হবে, সাকসেস ভালো পাবেন, সুন্দর ভালোভাবে থাকতে পারবেন সারা জীবন, এগুলোর জন্য একটা রিডিং করিয়ে নেবেন। যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে করবেন, তবে নিউমোলজি দেখে দিতে বলবেন। যে রিডার দেখে দিতে পারেন তার কাছ থেকেই রিডিংটা করাবেন, এটাই আমার বলার। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। এখানে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না, প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিওটি, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, তাহলে পরের নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে। আজকের মতো রাখছি বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, পজিটিভ থাকুন, টাটা।